আজকে সন্ধ্যা থেকে অনেকজন মোটামুটি 10-15 জন আমাকে মেসেজ করছে যে দাদা প্রচণ্ড প্রচণ্ড চাপ লাগছে। 2-3 দিন পরই সাপ্লি, পরশুদিন সোমবার থেকে সাপ্লি, তো কীভাবে কী করবো এবার, যে কী হবে বুঝতে পারছি না। আবার ল্যাগ লেগে যাবে না তো, ইয়ার ল্যাগ হবে না তো? তো আমি বারবারই বলি যে দেখ, ইয়ার ল্যাগ লাগার চান্স খুবই কম, কারণ গভর্নমেন্ট কলেজে স্পেশালি 4-5 বছরে একজনকে হয়তো ইয়ার ল্যাগ দেয়। নর্মালি ইয়ার ল্যাগ খুবই কম হয়। হ্যাঁ, প্রাইভেট কলেজে কিছু কলেজে হয়, কিন্তু গভর্নমেন্টের চান্স খুবই কম থাকে, তো ইয়ার ল্যাগের চান্স একটু কমই ভাবিস না। আর সাপ্লিতে পাস এমনিই করে যাবে যদি এই দুটো জিনিস ফলো করিস। এক নম্বর হলো যে 100তে 100 নাম্বার অ্যাটেন্ড করা, ঠিক আছে? অ্যাটেন্ডিং কস্ট। এমসিকিউ 10টা ধর জানিস না, তুই ভুলভাল এমসিকিউ অ্যাটেন্ড করাই। শর্ট নোটসে ধর চলে এসে ট্র্যাপিজিয়াস, তুই ডেল্টোয়ের মাসে লিখে চলে। লং কোশ্চেনে ধর আল্লাহর নাম চলে এসে তুই লিখাই মিডিয়ার নাম, পড়ে গেছিস মিডিয়ার নাম, তো মিডিয়ার নামে লিখাই, যেটা পড়ে গেছিস ওই রিলেটেড যা কিছু লিখাই। আর 2 নম্বর ব্যাপার হলো, 2 নম্বরে তোকে মোট কথার ওপর তোকে যত নম্বরের কোশ্চেন তত নম্বর অ্যাটেন্ড করেই আসতে হবে অ্যাট এনি কস্ট, ঠিক আছে? 5 নম্বর কোশ্চেন 5 নম্বরে অ্যাটেন্ড করে, বেশি 15 নম্বর লিখিস না, আবার 5 নম্বরের কোশ্চেনকে 2 নম্বরের মতো লিখিস না।